আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে দিলেন। তৈরি করার পরে বলেন তো দেখি কোথায় রাখা হয়েছিল? আপনারা কি আমার আওয়াজ বুঝতেছেন ভাই? আওয়াজ দেন, কোথায় রাখা হয়েছিল? আরো জোরে, আরো জোরে। লজ্জা লাগতেছে জান্নাতে বলতে। জান্নাত আমাদের পৈতৃক ভিটা, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তো জান্নাত থেকে দুনিয়া জান্নাতে না পাঠায়া দুনিয়ায় পাঠাইতে পারতো না? আল্লাহ সরাসরি আপনাকে আমাকে তৈরি করার পরে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতে পারতো, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করার পরে জান্নাতের মধ্যে কিছুদিন রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এটা বুঝাতে চাইলেন, ফেরেশতারা শুনে রাখো, এটা হলো আমার বান্দাদের জন্য উপহারের সর্বোত্তম জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। আমি আইডেন্টিফাই করার জন্য মানুষকে বিবেক শক্তি দান করেছি, মানুষকে বোধ শক্তি দান করেছি। এই বোধ শক্তি দিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে, মানুষ তার নিজের মধ্যে চিন্তা ফিকির নিয়ে আসবে এবং ভালো এবং মন্দ জাস্টিফাই করার ক্ষমতা থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এভাবে শানে নজরুল যদি টান দিয়ে নিয়ে আসি অনেক লম্বা সময় লাগবে, মূল আলোচ্য বিষয় আপনাদেরকে বোঝাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে জান্নাতের মধ্যে, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে বেড়াই, হযরতে আদম ঘুরে বেড়াই, একাই ঘুরে বেড়াই, কিন্তু মজা লাগে না, মজা লাগে না। ও ভাই, প্রেম প্রীতি ভালোবাসা এটা হচ্ছে গড গিফট, আল্লাহ প্রদত্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের দেখে ছেলেদের চোখের দৃষ্টি যাবে, মেয়েদের দেখে ছেলেদের মনের মধ্যে একটু আনচান করবে, ছেলেদের যুবক ছেলেদের দেখে মেয়েদের মন একটু আনচান করবে। এটা দুনিয়ার কোন রীতি না, আমার আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরতে আদম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই, কিন্তু মজা লাগে না। আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ বুঝতে পেরেছে আদম তোমার কোন জায়গায় কমতি পড়ে আছে। বলেন দেখি, জান্নাতের ভিতরে নাজ নেয়ামত সব আছে। জিজ্ঞাসা করতে চাই, মুসলমান, জান্নাতে কি কোনো কমতি আছে? জোরে বলেন, সন্দেহ আছে নাকি? আপনারা কথা বলতেছেন না জান্নাতে কমতি আছে? ও আল্লাহর বান্দারা, জান্নাতে আল্লাহ কোনো কমতি দেয় নাই। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগতেছে না, কারণটা কি? তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করা হয়েছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো না লাগার কারণ তার সঙ্গী ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ঘুম পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাত থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।